সূরা তওবার 36 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিতাব সমূহের মধ্যে মাসের সংখ্যা গণনা হিসেবে 12টি। মাসের সংখ্যা কয়টি? 12টি। আল্লাহ পাক বলতেছেন সূরা তওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিতাব সমূহের মধ্যে মাসের সংখ্যা গণনা হিসেবে 12টি। বলুন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্র। 4টি মাস বিশেষভাবে পবিত্র, সেটা আপনারা অনেকেই শুনেছেন অনেক আলোচনায়, আমি সেদিকে যাচ্ছি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে একটি প্রতিষ্ঠিত বিধান। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 12টি মাস, এই মাসগুলা আল্লাহর নিকট একটি প্রতিষ্ঠিত বিধান। এই মাসগুলা আল্লাহ পাক কর্তৃক মনোনীত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই 12টি মাসের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এবং প্রত্যেক যুগে যুগে নবী রাসূল, প্রত্যেক নবী রাসূলের এই আসমান জমিন সৃষ্টির শুরু থেকে এই 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাস এগুলা আল্লাহ পাক ওনার মনোনীত, আল্লাহ পাকের একটি বিধান। আল্লাহ পাক এরপরে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও আমার বান্দারা, সুতরাং এই মাসগুলা যখন তোমাদের মধ্যে উপস্থিত হবে, তখন তোমরা নিজেদের নফসের প্রতি তোমরা জুলুম করবে না, ব্যভিচার করবে না, গুনার কাজে তোমরা লিপ্ত হবে না, তোমাদের নফসকে তোমরা অন্ধকার করে ফেলবে না, তোমরা কোনো ধরনের খারাপ কাজে, অশ্লীল অশালীন গুনাহের কাজে লিপ্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাত কাফা, আল্লাহ পাক বলেন, এরপর তোমরা যারা মুশরিক রয়েছে, যারা ইহুদি নাসারা রয়েছে, তাদের সাথে সর্বত্র তোমরা যুদ্ধ জিহাদ চালিয়ে যাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে সমস্ত কাফের মুশরিকরা মুসলমানকে কিভাবে ঈমান হারা করবে, মুসলমানকে কিভাবে হত্যা করবে, তারা যেমন 24 ঘন্টা, তারা সব সময় যেমন মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত থাকে, ঠিক তেমনিভাবে তোমরা কাফের মুশরিকের সাথে সব সময় যুদ্ধে জিহাদে লিপ্ত থাকবে। অর্থাৎ সদা সর্বদা তাদের সাথে তোমরা খিলাফ করবে, কোনো অবস্থাতেই তাদের তর্জতরিকে তোমরা গ্রহণ করবে না। অর্থাৎ এই সফর মাস, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, এই সফর মাসকে ইহুদি নাসারারা তারা 8 পিস করত। কিছু মাসকে আগে ঢুকিয়ে দিত, কিছু দিনকে তারা অন্য মাসে ঢুকিয়ে দিত, যেন ওই হারাম মাস, পবিত্র মাসগুলার পবিত্রতা নষ্ট হয়। বলুন নাউজুবিল্লাহ। এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমরা সব সময় তাদের বিরোধিতা করবে, তাদের সাথে তোমরা কোনো অবস্থাতেই তাসাব্বু রাখবে না। এই জন্য আমার নবীজি হাদিস শরীফে বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে, যে ব্যক্তি যে কওমের সাথে মিল রাখবে, সাদৃশ্য রাখবে, অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। কাজে আমাদের কোনো অবস্থাতেই কাফের মুশরিকের সাথে মিল রাখা যাবে না। নবীজি বলেন, আল মারউ মা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর। এখন আপনি ইহুদি নাসারার সাথে যদি মহব্বত রাখেন, সম্পর্ক স্থাপন করেন, তাদেরকে যদি ইত্তিবা অনুসরণ করেন, আপনার হাসর নাসর হবে তাদের সাথে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। আর আপনি যদি আল্লাহর রসুল এবং মুমিন মুসলমান এবং ইসলামের যদি আপনি তর্জতরিকা অনুসরণ করেন, ইসলামের বিধিনিষেধের উপর যদি আপনি অটল থাকেন, তাহলে আপনার হাসর নাসর হবে মুমিনের সাথে, নবীজির সাথে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে একটু ফিকির করা দরকার এই আলোচনাগুলা। একই আয়াত, একই সূরার সূরাতুত তওবার এর পরের আয়াত 37 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, একটু খেয়াল করবেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মাসকে 8 পিস করা কুফরিকে বৃদ্ধি করে দেয়। অর্থাৎ বান্দা, তোমরা যদি এক মাসকে আরেক মাসের মধ্যে ঢুকিয়ে দাও, বা তুমি যদি এক মাসকে বাড়িয়ে সামনের মাসের মধ্যে ঢুকিয়ে দাও অথবা কমিয়ে দাও, মাসকে 8 পিস করা কুফরিকে বৃদ্ধি করে নেই। এটা কুফরি।
এটা তোমরা কখনো করবে না। তোমার কুফরের মাত্রাকে বৃদ্ধি করে দিবে মাসকে আকপিস করা, সময়কে আকপিস করা, বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আজকে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরাও কিন্তু এরকম তারিখ, চাঁদের তারিখ নিয়ে হেরফের করি। অনেকেই দেখা যায় এইরকম প্রমাণিত হয়েছে, সৌদি আরব থেকে বলা হয়েছে এই যে আগামীকাল ঈদ পড়বে, কিন্তু এটা আবার পরবর্তী এটা তারা ধরা খেয়েছে, তারা নিজেরা তওবাও করেছে, এরকম তারা স্বীকার করেছে আমরা এটা ভুল করেছি। কেন হবে বলেন এরকম? মুসলমানের ইবাদত বন্দেগীর সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে, সেই চাঁদ নিয়ে কেন হেরফের করা হবে? যারা দায়িত্বশীল তাদের উচিত খুব নিখুঁতভাবে চাঁদ তালাশ করা, মাসগুলা নির্ধারণ করে দেওয়া। কারণ এই মাস যদি আমরা আকপিস করি তাহলে আমাদের কুফরের মাত্রাটা বৃদ্ধি হয়ে যাবে, বলুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউদুল্লু বিহিল লাযীনা কাফারু, এবং এর মাধ্যমে কাফিরেরা বিভ্রান্ত হয়। অর্থাৎ কাফিরেরা যুগে যুগে এক মাসকে আরেক মাসের মধ্যে ঢুকিয়ে দিত, মাসকে আকপিস করত, সময়কে আকপিস করত, বলুন নাউযুবিল্লাহ। কাফের মুশরিকরা পূর্ব থেকে মুসলমানের ইবাদত নষ্ট করার জন্য তারা এক মাসকে আরেক মাসের মধ্যে ঢুকিয়ে দিত, বলুন নাউযুবিল্লাহ। ধরুন একটা কথার কথা, হজ আমরা জিলহজ মাসের 10 তারিখ করি, ঠিক কিনা? 10 তারিখ আমরা হজ করি, 9 তারিখ আমরা আরাফার ময়দানে অবস্থান করি। এখন জিলহজ শরীফ জিলকত মাসের তারিখটা যদি জিলকত মাসের 29 তারিখ চাঁদ দেখা যায়নি, আমি যদি চাঁদ দেখা গিয়েছে বলে ঘোষণা করি, তাহলে আমার হজটা একদিন আগে হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর বিধান অনুযায়ী হজটা হবে ঠিক জিলহজ মাসের 10 তারিখ, ঠিক কিনা? কিন্তু আমরা অবহেলার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এই যে তারিখটা হেরফের করে ফেলেছি, আমাদের এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমরা নষ্ট করেছি, বলুন নাউযুবিল্লাহ। এই সূক্ষ্মভাবে কিন্তু কাফের মুশরিকরা আমাদের ইবাদতগুলো এভাবে নষ্ট করে, বলুন নাউযুবিল্লাহ। কাজে আমরা যারা মুসলমান রয়েছি আমাদেরকে খুব গভীরভাবে ফিকির করা দরকার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাদেরকে বোঝাচ্ছেন। দেখেন কাফের মুশরিকেরা তারা এক মাসকে এক বছর হারাম করত, আর এক বছর তারা হালাল করত। অর্থাৎ একটি মাস, মনে করেন মুহররম মাস হচ্ছে একটি পবিত্র মাস, তারা মুহররম মাসের মধ্যে সফর মাসকে ঢুকিয়ে দিয়ে এক বছর তারা সেই মাসকে তারা হারাম বলে ঘোষণা দিত, বলুন নাউযুবিল্লাহ। এরপর অন্য বছর আবার মুহররম মাসকে সফর মাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা এই হালাল মাস, হারাম মাসকে তারা আবার হালাল বানাতো, বলুন নাউযুবিল্লাহ। তারা নাসি করত, ইন্নামান নাসি ও জিয়াদাতুন ফিল কুফর। নিশ্চয় মাসকে আকপিস করা, নাসি করা, এটা কুফরিকে বৃদ্ধি করে দেয়, বলুন নাউযুবিল্লাহ।